আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটি বিশেষ স্কলারশিপ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এবং এই স্কলারশিপটা অনেক গুরুত্বপূর্ণ স্কলারশিপ মাস্টার্স স্টুডেন্ট এবং পিএইচডি স্টুডেন্টের জন্য। তো আমি আছি আপনাদের আপনাদের সাথে এমডি আবু সাইদ, আপকামিং মাস্টার্স স্টুডেন্ট, সাইদ গ্লোবাল পাথওয়েজ এজেন্সি থেকে আমি আপনাদেরকে স্কলারশিপের জন্য আজকে একটা বিশেষ স্কলারশিপ আপনাদের মাঝে তুলে ধরবো। তো বিশেষ স্কলারশিপটা হচ্ছে আজকে কি, তো বিশেষ স্কলারশিপটা হচ্ছে আনসু স্কলারশিপ। তো আনসু স্কলারশিপে হচ্ছে অনেক 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 অফার, অনেক ভালো অফার, অনেক ধরনের সুযোগ সুবিধা আছে এই স্কলারশিপে। প্লাস এই স্কলারশিপে আপনার ভিসা ফি, তারপরে হচ্ছে টিউশন ফি, তারপরে ডর্ম ফি, অ্যাকোমোডেশন ফি, সবকিছু এভরিথিং ইজ ফ্রি, সবকিছু ফ্রি হবে। এবং মাস্টার্স স্টুডেন্টের জন্য মান্থলি অ্যালাউন্স আছে এবং পিএইচডি স্টুডেন্টদের জন্য হচ্ছে মান্থলি একটা অ্যালাউন্স বা লিভিং এক্সপেন্স আছে। তো পিএইচডি স্টুডেন্টদের জন্য এটা একটা ভালো অপরচুনিটি, কারণ পিএইচডি স্টুডেন্টদের কে এই স্কলারশিপে অনেক মান্থলি এক্সপেন্সটা দেয়, সেটা হচ্ছে অনেক দিয়ে থাকে পিএইচডি স্টুডেন্টদের জন্য। তো পিএইচডি স্টুডেন্টদের জন্য এই স্কলারশিপটা অনেক 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 গুরুত্বপূর্ণ। তো আমি ফার্স্ট থেকে শুরু করছি। তো ব্যাপারে যেটা ডিটেলস আমি স্কলারশিপটা বলবো, কারণ আনসু স্কলারশিপ হচ্ছে অ্যালায়েন্স অফ ইন্টারন্যাশনাল সায়েন্স অর্গানাইজেশন। তো এটা একটা হচ্ছে অর্গানাইজেশন। তো এই স্কলারশিপটা ফান্ডিং আসে হচ্ছে এই অ্যালায়েন্স অফ ইন্টারন্যাশনাল সায়েন্স অ্যান্ড অর্গানাইজেশন থেকে মাস্টার্স স্টুডেন্ট এবং পিএইচডি স্টুডেন্টদের জন্য এই ফান্ডিংটা এসে থাকে। তো চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের থেকেও হচ্ছে এই আনসু স্কলারশিপটা অনেক 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 গুরুত্বপূর্ণ এবং তারা অনেক ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে। তো এই পর্যায়ে আমি আপনাদের মাঝে হচ্ছে স্কলারশিপের যে ডিটেলস গুলো সেটা নিয়ে আমি এখন আলোচনা করব। তো ফার্স্টে হচ্ছে আপনি মানে এই স্কলারশিপের জন্য আপনি দুইটা ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো দুইটা ইউনিভার্সিটির মধ্যে একটা ইউনিভার্সিটি হচ্ছে ইউকাস এন্ড আরেকটা ইউনিভার্সিটি হচ্ছে ইউএসটিসি। তো এই দুইটা ইউনিভার্সিটির মধ্যে আপনাকে একটা ইউনিভার্সিটিতে আপনি আনসু স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবেন, দুইটা ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তো আপনাকে ফার্স্টে হচ্ছে বেছে নিতে হবে আপনি কোন মেজরের স্টুডেন্ট এবং কোন ডিপার্টমেন্টের জন্য আপনি এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে চান। তো আমি প্রেফার করব আপনারা হচ্ছে ইউকাস এবং হচ্ছে ইউএসটিসির মানে নিজস্ব ওয়েবসাইট আছে, স্কলারশিপের ওয়েবসাইট আছে বা তাদের ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট আছে। তো সেই সব ওয়েবসাইটে গিয়ে আপনি হচ্ছে আপনার মেজরগুলো খুঁজে পাবেন এবং আপনার মেজর অনুযায়ী যে যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমি ইউএসটিসিতে আমি অ্যাপ্লাই করব, তো আপনি ইউএসটিসির জন্য আপনি হচ্ছে আপনি আগাবেন যে ঠিক আছে ইউএসটিসিতে আমার ডিপার্টমেন্টগুলো আছে, সেহেতু আমি ইউএসটিসিতে আমি অ্যাপ্লাই করব। তো যদি আপনার ইউএসটিসিতে হচ্ছে ডিপার্টমেন্টগুলো আপনি যদি পেয়ে যান, সেহেতু আপনি ইউএসটিসির জন্যই আপনি হচ্ছে আগাবেন। ইউকাসকে আপনি অন্য স্কলারশিপের জন্য আপনি আলাদাভাবে ওটাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দেখা যাচ্ছে আপনি ইউএসটিসিতে হচ্ছে আনসু স্কলারশিপে অ্যাপ্লাই করলেন এবং হচ্ছে ইউকাসে আপনি দেখা যাচ্ছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লাই করলেন। তো মাস্টার্স স্টুডেন্টদের জন্য এই দুইটা স্কলারশিপের লিভিং এক্সপেন্সটা দুইটাই সেম। তো মাস্টার্স স্টুডেন্টদের জন্য আনসু স্কলারশিপে হচ্ছে 3000 আরএমবি মান্থলি এক্সপেন্সটা দিয়ে থাকে, লিভিং এক্সপেন্সটা। তো বাংলাদেশে যদি আমি ক্যালকুলেট করি তাহলে হচ্ছে প্রায় আপনার 50 থেকে 55,000 মান্থলি আপনাকে এই আনসু স্কলারশিপ থেকে ফান্ডিং দেওয়া হবে। তো এই অর্গানাইজেশন আনসুর যে অর্গানাইজেশনটা আছে সেখান থেকে মাস্টার্স স্টুডেন্টদেরকে প্রতি মাসে মাসে হচ্ছে মান্থলি এটা লিভিং এক্সপেন্স দিয়ে থাকে হচ্ছে 3000 আরএমবি, মানে বাংলাদেশি টাকা 50 থেকে 55,000 টাকা হয়ে থাকে। তো এখানে আপনি যদি মনে করেন যে না আমি হচ্ছে ইউএসটিসিতে আমি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ অ্যাপ্লাই করবো, হ্যাঁ আপনি তাও করতে পারবেন। আপনি ইউএসটিসিতে হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ অ্যাপ্লাই করলেন, কিন্তু ইউএসটিসিতে আপনি আনসু স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবেন না। সেহেতু আপনি যদি ইউএসটিসিতে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে আনসু স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবেন না। তো আনসু স্কলারশিপের জন্য তখন আপনি হচ্ছে ইউকাসে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো ইউকাসে যদি আপনার দেখেন যে হ্যাঁ আপনার মেজর আছে, তাহলে আপনি অবশ্যই আপনি তাহলে ওই ইউনিভার্সিটিতে আপনি তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। আপনার জন্য ডাবল অপরচুনিটিটা হয়ে গেল। কি কারণে? কারণ হচ্ছে আপনি এদিকে একটা ইউনিভার্সিটিতে আপনি আনসু স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করলেন, প্লাস ওইদিকে হচ্ছে আপনার আনসু স্কলারশিপে হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট ইউকাসে হচ্ছে আপনি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে দিতে পারলেন। তো আমার আশা করি আপনারা এই কথাটা বুঝতে পেরেছেন। তো
মাস্টার্স স্টুডেন্টদের জন্য আমি আবার বলছি, মাস্টার্স স্টুডেন্টদের জন্য মান্থলি যে অ্যালাউন্সটা দেওয়া থাকে বা লিভিং এক্সপেন্সটা দেওয়া থাকে সেটা হচ্ছে 3000 আরএমবি বাংলাদেশি টাকা প্রতি মাসে মাসে দিয়ে থাকে, 50 থেকে 55,000 টাকা যদি চাইনিজে কনভার্ট করি বাংলাদেশি টাকা। আর পিএইচডি স্টুডেন্ট, এখন পিএইচডি স্টুডেন্টের আমি ফার্স্টেই বললাম যে কেন পিএইচডি স্টুডেন্টদের জন্য অপরচুনিটিটা ভালো, এত ভালো কেন, কারণ পিএইচডি স্টুডেন্টদেরকে হচ্ছে এই লিভিং এক্সপেন্স যেটা মান্থলি অ্যালাউন্স বা স্টাইপেন্ড যেটা দিয়ে থাকে সেটা হচ্ছে মান্থলি আপনার এটা হচ্ছে 6000 আরএমবি থেকে প্রায় 7000 আরএমবি মতো দিয়ে থাকে। তাহলে পিএইচডি স্টুডেন্টদের জন্য এটা একটা বিগ অপরচুনিটি। তো আপনারা যারা হচ্ছে পিএইচডি স্টুডেন্ট আছেন তারা অবশ্যই এই ইউএসটিসি না হলে হচ্ছে আনসার স্কলারশিপে আপনি হচ্ছে অ্যাপ্লাই করে দেবেন। তাহলে আপনার কি হলো, চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে দেখা যাচ্ছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে কিন্তু পিএইচডি স্টুডেন্টদেরকে 3500 আরএমবি দিয়ে থাকে মান্থলি এক্সপেন্স বা মান্থলি অ্যালাউন্স, এটা স্টাইপেন্ড যেটা বলছি সেটা মাসে মাসে 3500 আরএমবি এটা দিয়ে থাকে পিএইচডি স্টুডেন্টদেরকে। কিন্তু আনসার স্কলারশিপে পিএইচডি স্টুডেন্টদেরকে হচ্ছে ইউএসটিসি এন্ড ইউকাস হচ্ছে 6000 আরএমবি থেকে 7000 আরএমবি হচ্ছে আপনার মান্থলি অ্যালাউন্সটা দিয়ে থাকে। তো পিএইচডি স্টুডেন্টদের জন্য এটা একটা বিগ অপরচুনিটি। তো হচ্ছে এটা একটা পয়েন্ট গেল। এখন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখন আপনারা কারা কারা এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন, আনসার স্কলারশিপে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আনসার স্কলারশিপে সবাই আপনারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সবাই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, কোনো কান্ট্রির হচ্ছে রেস্ট্রিকশন নাই। তো আপনারা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছেন তারা সবাই আপনারা আনসার স্কলারশিপে 100% আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, মাস্ট বি অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাদের এখানে হচ্ছে একটা এজ লিমিটেড আছে। তো মাস্টার্স স্টুডেন্টদের জন্য এজ হচ্ছে 35 বছরের আগে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। 35 বছর যদি আপনার হয়ে যায় তাহলে আপনি মাস্টার্সের জন্য অ্যাভেলেবল না, মাস্টার্স এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না আপনি। তো জাস্ট এই আনসার স্কলারশিপে না, সব ধরনের স্কলারশিপে, চায়নার যত রকম স্কলারশিপ আছে, আপনার যদি মাস্টার্সের জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার যদি 35 বছর পার হয়ে যায় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। অবশ্যই 35 বছরের নিচে আপনাকে হতে হবে। দেখা যাচ্ছে 34 বছর বা হচ্ছে আপনি মাত্র এই বছরে আপনি 35 বছরে পড়লেন, তাহলে আপনি অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, আপনার মানে অ্যাপ্লিকেশনটা তারা অ্যাকসেপ্ট করবে। তো এবং পিএইচডি স্টুডেন্টদের জন্য হচ্ছে যে এজটা হচ্ছে রিকোয়ারমেন্ট করা আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে দেওয়া আছে, সেটা হচ্ছে আপনার 40 ইয়ার্স এর আগে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। পিএইচডি স্টুডেন্টদের জন্য 40 বছরের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনার যদি 40 বছরের বেশি হয়ে যায়, 41 বছর হয়ে যায়, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না পিএইচডি স্টুডেন্ট যারা আপনারা। তো অবশ্যই আপনাকে 40 বছরের কম হতে হবে, তাহলে আপনি পিএইচডিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আনসার স্কলারশিপে। তো এই ব্যাপারটা গেল। এখন যে ব্যাপারটা মেন যে ব্যাপার সেটা হচ্ছে এই স্কলারশিপের এত সুবিধা, সেই সুবিধাটা হলো আপনার কোনো ধরনের আইএলটিএস দেওয়া লাগবে না। এই স্কলারশিপের জন্য আপনার কোনো ধরনের আইএলটিএস দরকার নাই। আপনার যদি প্রিভিয়াস ইউনিভার্সিটি থেকে যদি হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট বা হচ্ছে এমওআই যেটা আমরা বলি সেটা যদি আপনার থাকে তাহলে আপনি অবশ্যই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন অবশ্যই। তো এখানে আপনার একটা বেনিফিট সেটা হলো কি, আপনি হচ্ছে আইএলটিএস ছাড়াই আপনি এই স্কলারশিপে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো স্কলারশিপে অ্যাপ্লাই কিভাবে করবেন, হাউ টু অ্যাপ্লাই দিস স্কলারশিপ। তো এই স্কলারশিপে যদি আপনি আগেও বললাম, এখনো বলছি, এই স্কলারশিপে মাত্র দুইটা ইউনিভার্সিটিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। দুইটা ইউনিভার্সিটির মধ্যে একটা হচ্ছে ইউকাস আর আরেকটা হচ্ছে ইউএসটিসি। তো এই দুইটা ইউনিভার্সিটির মধ্যে আপনাকে যে কোনো একটা ইউনিভার্সিটিতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য আপনাকে কোনো প্রকার হচ্ছে হার্ড কপি, মানে আপনার হার্ড কপি সার্টিফিকেট কোনো ধরনের তাদের কাছে বা ইউনিভার্সিটিকে আপনাকে সেন্ড করার দরকার নাই, কোনো ধরনের হার্ড কপি সেন্ড করার দরকার নেই। এটা একটা বেনিফিট। তারপরে সেকেন্ড বেনিফিট হচ্ছে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি নাই। এই আনসার স্কলারশিপে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি তারা নিয়ে থাকে না, পুরোপুরি ফুললি ফ্রি। আপনি এই স্কলারশিপের জন্য আপনি দেখা যাচ্ছে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তাহলে আপনি আপনার যে স্কলারশিপের জন্য একটা অ্যাপ্লিকেশন ফি দরকার হয়। বিভিন্ন ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেশন ফি দরকার পড়ে না, কিন্তু কিছু ইউনিভার্সিটি আছে, বেশ কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো অ্যাপ্লিকেশন ফি মাস্ট বি পে করতেই হয়। তো এটা একটা বেনিফিট যেটা হচ্ছে যে আনসার স্কলারশিপের জন্য আপনাকে অ্যাপ্লিকেশন ফিটা কোনোভাবে পে করার দরকার নাই, কোনো অ্যাপ্লিকেশন ফি নাই এই স্কলারশিপে। তো এই স্কলারশিপে আপনি হচ্ছে আপনার কি মানে
রিকোয়ারমেন্ট বা কি কি ডকুমেন্টস আপনার দরকার, তাই না? তো এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য আপনার মাস্ট বি পাসপোর্ট থাকা লাগবে, কারণ আপনি একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, সেহেতু আপনার মাস্ট বি একটা আপনার পাসপোর্ট থাকা লাগবে। তারপরে হচ্ছে সেকেন্ড, সেটা হচ্ছে আপনার চাইনিজ সাইজ ছবি থাকা লাগবে, মানে চাইনিজ পাসপোর্ট সাইজ একটা ছবি থাকা লাগবে সাদা ব্যাকগ্রাউন্ডে। তারপরে হচ্ছে আপনার একটা সিভি দরকার হবে। আপনি অ্যাপ্লাই করবেন যখন, তখন আপনার একটা ফুললি একটা সিভি, মানে আপনি প্রিভিয়াসে কোন ইউনিভার্সিটিতে পড়েছেন, তারপরে কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, তার আপনার স্কিলস গুলো কি, এগুলো দিয়ে একটা সুন্দর করে একটা সিভি বানাবেন। আপনারা যদি না জানেন যে কিভাবে সিভি করবো, তাহলে আমাকে নিচে অবশ্যই কমেন্ট করবেন যে কিভাবে সিভি মানে অ্যাপ্লিকেশন করার জন্য কি ধরনের বা কি টাইপের হচ্ছে মানে সিভি তৈরি করতে হবে ভাইয়া, তাহলে হচ্ছে আমার মানে স্কলারশিপটা একসেপ্ট করবে তারা। তো আমার অলরেডি হচ্ছে এই ইউটিউব চ্যানেলে একটা মানে সিভি তৈরি করার একটা ফরম্যাট ভিডিও দেওয়া আছে, কিভাবে আপনারা হচ্ছে সিভি তৈরি করবেন। তো আরেকটা রিকোয়ারমেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার অবশ্যই সকল হাইয়েস্ট ডিগ্রি সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট থাকা লাগবে। মাস্ট বি আপনাকে হাইয়েস্ট সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট আপনার সাবমিট করতে হবে। তো আপনি যদি হচ্ছে দেখা যাচ্ছে আপনি লাস্ট সেমিস্টারে ব্যাচেলার স্টুডেন্ট লাস্ট সেমিস্টারে আছেন, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার প্রি গ্রাজুয়েশন সার্টিফিকেট দিয়ে। আর আপনার ইউনিভার্সিটিতে বলবেন যে যেই মার্কশিটটা আপাতত যেই মানে আছে সার্টিফিকেট মানে হচ্ছে ট্রান্সক্রিপ্টটা, সেই ট্রান্সক্রিপ্ট দিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু অবশ্যই আগস্টের মধ্যে আপনাকে আপনার অরিজিনাল ডিগ্রি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট অবশ্যই হচ্ছে সাবমিট করতে হবে। তো আরেকটা বিষয় আছে এখানে, যে আপনারা দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, সেহেতু বিভিন্ন কান্ট্রির আপনারা হচ্ছে মানে ডিগ্রি অর্জন করেছেন, বা বিভিন্ন জায়গার হচ্ছে আপনার হাইস্ট ডিগ্রি বা ব্যাচেলর ডিগ্রি আপনি হচ্ছে দেখা যাচ্ছে বাংলাদেশে করেছেন, পাকিস্তানে করেছেন, সেহেতু আপনাদের সার্টিফিকেট গুলো অবশ্যই নোটারাইজ করতে হবে। ফরেন মিনিস্ট্রি থেকে আপনার সার্টিফিকেট গুলো অবশ্যই নোটারাইজ করে তারপরে আপনাকে অবশ্যই হচ্ছে সাবমিট করতে হবে পেপারস, মানে ফুল আপনার হচ্ছে হাইস্ট ডিগ্রি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট গুলো নোটারাইজ করতে হবে। তারপরে হচ্ছে আপনার একটা ফুললি একটা সুন্দর একটা মোটিভেশন লেটার আপনাকে একটা বানাতে হবে। তো মোটিভেশন লেটার যদি আপনারা যদি না বানাতে পারেন, বা আপনারা যদি আমাকে বলেন যে ভাইয়া মোটিভেশন লেটারটা আমি কিভাবে তৈরি করবো, তাহলে আমার স্কলারশিপটা পাওয়ার চান্সটা বেড়ে যাবে। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে কিভাবে হচ্ছে মানে কিভাবে মোটিভেশন লেটারটা লিখবো, তাহলে এটা নিয়ে একটা ভিডিও আমি অবশ্যই বানাবো, বা আপনাদেরকে সেই ফরম্যাটটা আমি দেখিয়ে দিব যে কিভাবে আপনারা হচ্ছে মোটিভেশন লেটারটা তৈরি করবেন বা মোটিভেশন লেটারটা হচ্ছে লিখবেন। তো নেক্সট ডকুমেন্টস যেটা, সেটা হচ্ছে আপনার মাস্ট বি প্রিভিয়াস ইউনিভার্সিটি থেকে 2টা রেকমেন্ডেশন লেটার মাস্ট বি আপনার থাকা লাগবে, কারণ 2টা রেকমেন্ডেশন লেটার আপনার মাস্টার্স স্টুডেন্ট আপনি হন বা পিএইচডি স্টুডেন্টই হন না কেন, তা আপনার হচ্ছে 2টা রেকমেন্ডেশন মাস্ট বি আপনার লাগবে। তো আপনারা হচ্ছে প্রিভিয়াস ইউনিভার্সিটির প্রফেসর একটা হচ্ছে দেখা যাচ্ছে রেকমেন্ডেশন লেটার একটা প্রফেসরের নিলেন, একটা অ্যাসোসিয়েট প্রফেসরের নিয়ে নিলেন, তাহলে খুব ইজি হবে, আপনার স্কলারশিপের চান্সটা একটু বেড়ে যাবে। তো তারপরে ডকুমেন্টটা হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন রিপোর্ট। তো ফিজিক্যাল এক্সামিনেশন রিপোর্টটা আপনি গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। তো এই ফর্মটা আছে সেই ফর্মটা আপনি ফিল আপ করে, বা একটা হচ্ছে হসপিটাল বা মেডিকেল থেকে আপনার একটা ডাক্তারের সিগনেচার, সিল, স্ট্যাম্প যেগুলো আছে সেগুলো দিয়ে একটা সিগনেচার করে সেটা সত্যতা করে আপনাকে হচ্ছে অবশ্যই সাবমিট করতে হবে। তো এটা মানে ফিজিক্যাল এক্সামিনেশন ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, এটা নিয়েও যদি আপনারা জানতে চান, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি এটা নিয়ে আরেকটা ভিডিও করে ফেলবো যে কিভাবে আপনারা হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন রিপোর্টটা আপনারা কিভাবে খুঁজে পাবেন, কিভাবে ফিল আপ করবেন, কিভাবে ডক্টরের সিগনেচার আর হচ্ছে স্ট্যাম্প নেবেন, এগুলো নিয়ে আলাদাভাবে একটা ভিডিও তৈরি করবো। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তারপরে নেক্সট ডকুমেন্ট যেটা লাগবে অপশনাল, মানে ম্যান্ডেটরি যে সেটা না। তো ইউকাস হোক আর হচ্ছে আপনার ইউএসটিসি হোক, এই 2টা ইউনিভার্সিটিতেই মেনশন করা আছে যে আপনার অ্যাকসেপ্টেন্স লেটার থাকুক বা না থাকুক, আপনারা হচ্ছে এই স্কলারশিপের আনসার স্কলারশিপের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে আরেকটা বেনিফিটস যেটা হচ্ছে আপনাদের কোনো ধরনের আপনাদের হচ্ছে অ্যাকসেপ্টেন্স লেটারটা আপনাদের দরকার পড়ছে না। তাহলে কি হলো, আপনাদের যদি কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করবো যে আপনারা অবশ্যই আপনারা হচ্ছে অ্যাকসেপ্টেন্স লেটারের জন্য
প্রফেসরকে মেল করবেন। হচ্ছে ইউএসটিসি ইউকাস এর অনেকগুলো প্রফেসর আছে, অ্যাসোসিয়েট প্রফেসর আছে, আপনারা হচ্ছে অবশ্যই তাদেরকে আগে মেল করবেন যে অ্যাকসেপ্টেন্স লেটারের জন্য। যদি অ্যাকসেপ্টেন্স লেটার আপনি পেয়ে যান তাহলে আপনার স্কলারশিপ পাওয়ার চান্সটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। হ্যাঁ, আমি আপনাদেরকে বলবো না আপনারা 100% স্কলারশিপে দেখা যাচ্ছে চান্স পেয়ে গেলেন, বা চান্স মানে অ্যাকসেপ্টেন্সের জন্য যে চান্স আপনি 100% পেয়ে গেলেন, সেটা কিন্তু না। দেখা যাচ্ছে অনেক স্টুডেন্টের অ্যাকসেপ্টেন্স লেটার আছে, তারপরেও তারা হচ্ছে পায়নি, মানে অ্যাডমিশন তারা পায়নি, তারা স্কলারশিপে আনসু স্কলারশিপ পায়নি। তো এটা আসলে আমি এটা বলবো কি পুরোপুরি ভাগ্যের উপরে। তো আপনারা ট্রাই করেন যে যদি আপনারা অ্যাকসেপ্টেন্স লেটার পেয়ে যান তাহলে আপনার স্কলারশিপের চান্সটা একটু পেয়ে যাবে। তো এটা একটা ভালো দিক। আপনার আমি বলবো কি যে এই আনসু স্কলারশিপে অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে ফেব্রুয়ারি 15 তারিখ। ইউএসটিসি ইউকাস হচ্ছে অফিসিয়ালি নিউজ পাবলিশ করেছে যে হচ্ছে এদের অ্যাপ্লিকেশন ডেডলাইন শেষ হবে 15 ফেব্রুয়ারি 2025 সালে। তো আমি আপনাদের হচ্ছে রেকমেন্ড করবো যেটা হচ্ছে আপনারা ফেব্রুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত আপনারা দেখবেন যে হচ্ছে ফার্স্ট উইক না, দেখা যাচ্ছে জানুয়ারির লাস্ট উইক পর্যন্ত আপনারা দেখবেন যে আপনারা হচ্ছে এই অ্যাকসেপ্টেন্স লেটার পাচ্ছেন কিনা। যদি অ্যাকসেপ্টেন্স লেটার না পান তাহলে আমি বলবো ফেব্রুয়ারির ফার্স্ট উইকে আপনারা অবশ্যই অ্যাকসেপ্টেন্স লেটার ছাড়াই আপনারা অ্যাপ্লাই করে দেন, কারণ এটা ম্যান্ডেটরি না। যে অ্যাকসেপ্টেন্স লেটার যে ম্যান্ডেটরি সেটা কিন্তু না যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, আপনার কাছে অ্যাকসেপ্টেন্স লেটার নাই আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, সেটা কিন্তু না। আপনি অ্যাকসেপ্টেন্স লেটার ছাড়াও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেহেতু যদি অ্যাকসেপ্টেন্স লেটার পেয়ে যান তাহলে হচ্ছে আপনার স্কলারশিপ পাওয়ার চান্সটা একটু বেড়ে যাবে, এতটুকুই। তো নেক্সট ডকুমেন্ট হচ্ছে আদার্স সার্টিফিকেট, এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট বলেন, তারপরে আদার সাপোর্টিং সার্টিফিকেট বলেন। অনেক স্টুডেন্টের দেখা যাচ্ছে অনেক ধরনের সার্টিফিকেট থেকে থাকে। দেখা যাচ্ছে কোনো অর্গানাইজেশনের সাথে কাজ করেছে প্রিভিয়াস ইউনিভার্সিটিতে, বা কোনো ভলেন্টিয়ারে কাজ করেছে। তো এগুলো যতগুলো আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে বা সাপোর্টিং ডকুমেন্টস আছে অবশ্যই আপনারা এই স্কলারশিপের জন্য অবশ্যই সাবমিট করবেন। তাহলে আপনার দেখা যাচ্ছে স্কলারশিপটা একটু লেভেলটা দেখা যাচ্ছে বেড়ে যাচ্ছে বা চান্সটা একটু বেড়ে যাচ্ছে। তো এতটুকুই। তো মানে এগুলোই হচ্ছে রিকোয়ারমেন্ট ছিল যে আনসু স্কলারশিপের জন্য আপনাদের এতগুলোই হচ্ছে এগুলো ডকুমেন্টস গুলো লাগবে। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কি কি ডকুমেন্টস লাগবে বা কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। তো আরেকটা জিনিস লাস্টে আমি বলবো, আনসু স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য হচ্ছে আপনাদের এক্সট্রা কোনো অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালে যাওয়ার দরকার নাই, কারণ ইউকাস অ্যান্ড হচ্ছে ইউএসটিসি তাদের নিজস্ব অফিসিয়াল অ্যাপ্লিকেশন পোর্টাল আছে। আপনারা জাস্ট সেই অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করলে হবে। কারণ আপনার অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালে যখন যাবেন তখনই আপনি দেখতে পাবেন যে আনসু স্কলারশিপের জন্য অপশন আছে, তাদের ইউনিভার্সিটি স্কলারশিপের জন্য অপশন আছে, তারপরে ইউকাস বলেন ইউএসটিসি বলেন তাদের এ ক্যাটাগরি স্কলারশিপ আছে, বি ক্যাটাগরি স্কলারশিপ আছে। তো এগুলো নিয়ে আমি আজকে কথা বলছি না। আজকে যদি এগুলো নিয়ে কথা বলি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে। তো এগুলো নিয়ে যদি আরো জানতে চান যে ভাইয়া আনসু স্কলারশিপ ছাড়াও কি এই ইউএসটিসি আর ইউকাসে কি অন্য আরো স্কলারশিপ আছে কিনা, তো অবশ্যই আছে। আরো অন্যান্য স্কলারশিপ আছে অবশ্যই। চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ আছে, প্রভিন্সিয়াল স্কলারশিপ আছে, চাইনিজ লোকাল গভর্নমেন্ট স্কলারশিপ আছে, পার্সিয়াল স্কলারশিপ আছে, বিভিন্ন ধরনের স্কলারশিপ আছে। আপনারা যদি আরো স্কলারশিপের ব্যাপারে জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফর মোর আপডেটস এর জন্য। তাহলে কি হবে, আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা আমার ভিডিও দেখে ইন্টারেস্টেড হন বা হচ্ছে অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করার জন্য আপনারা হচ্ছে ইন্টারেস্টেড। তো কমেন্টে অবশ্যই আমাকে বলবেন যে আপনাদের কি ধরনের কোশ্চেন আছে, কি ধরনের প্রবলেম বা কি সমস্যা, আমাকে কমেন্টে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে আমি রিপ্লাই অবশ্যই করব। তো এই ছিল আজকে আনসু স্কলারশিপের জন্য যে সব ডকুমেন্টস, তারপরে ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যা লাগে, তারপরে হচ্ছে অ্যাপ্লাই করার যেই ডকুমেন্টস গুলো কি লাগে, এগুলো আমি আসলে আপনাদেরকে সবগুলোই হচ্ছে আপনাদের কাছে ডিটেইলসে বললাম। তো আজকে আর বেশি কথা আগাবো না। তো আপনারা যদি মনে করেন যে ভাইয়া ইউএসটিসি অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্কটা কিভাবে পাবো, বা হচ্ছে ইউকাস এর লিঙ্কটা কিভাবে পাবো, অ্যাপ্লাই কিভাবে করব, কি ধরনের, আমি তো ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছি, বা কিভাবে মানে অ্যাপ্লাই করবো ইউনিভার্সিটিগুলো না এই আনসু স্কলারশিপে, তো আপনারা যদি না অ্যাপ্লাই করতে পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে অবশ্যই গাইডেন্স দিব। আর আপনারা যদি মনে করেন যে না আমার থ্রুতে আপনারা হচ্ছে অ্যাপ্লিকেশন করবেন, তো অবশ্যই
তাড়াতাড়ি আমার সাথে হচ্ছে কন্ট্যাক্ট করবেন এই স্কলারশিপের জন্য। তো আশা করি আপনাদের এই স্কলারশিপের ব্যাপার মানে ইনফরমেশনটা জানিয়ে আমি আপনাদের যে ইন্টারেস্ট বা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবেন আপনারা, সেটার জন্য আমি আশা করি আপনারা হেল্পফুল হবেন, আর আমার গাইডেন্স অল টাইম আপনাদের সাথেই থাকবে। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।